ব্যাংকের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামলে যেসব অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কে কত টাকা ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এসব অর্থ বিদেশে পাচার করেছেন, যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। আত্মসাৎ করা অর্থের পরিমাণ লাখ কোটি টাকার বেশি হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান করা হয়েছে বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই কমিটির প্রধান করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রশাসন বিভাগের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে তিনি কমিটির অপরাপর সদস্যদের মনোনীত করবেন বলে জানানো হয়।